একজন মানুষ প্রতিদিন একই সময়ে একটি বন্ধ দরজার সামনে এসে দাঁড়াত। কেউ জানত না সে সেখানে কেন আসে। দরজাটি ছিল শহরের একটি পুরনো বাড়ির। বাড়িটিতে থাকতেন একজন বৃদ্ধ মানুষ। বৃদ্ধ প্রতিদিন জানালার পর্দার আড়াল থেকে লোকটিকে দেখতেন। লোকটি আসত, কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থাকত, তারপর চুপচাপ চলে যেত। একদিন নয়, 2 দিন নয়, প্রায় 1 বছর ধরে একই ঘটনা ঘটতে লাগল। বৃদ্ধের মনে প্রশ্ন জাগল, এই মানুষটিকে, সে প্রতিদিন এখানে আসে কেন? একদিন বৃদ্ধ আর নিজেকে আটকাতে পারলেন না। দরজা খুলে তিনি লোকটিকে বললেন, ভাই, আপনি প্রতিদিন এখানে আসেন কেন? লোকটি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমি এখানে কারো সঙ্গে দেখা করতে আসি না। বৃদ্ধ অবাক হয়ে বললেন, তাহলে? লোকটি নিচের দিকে তাকিয়ে বলল, আমি শুধু একজন মানুষের জন্য দোয়া করতে আসি। বৃদ্ধ বললেন, কার জন্য? লোকটি বলল, এই বাড়ির আগের মালিকের জন্য। বৃদ্ধ আরও অবাক হয়ে গেলেন, কারণ তিনি জানতেন এই বাড়ির আগের মালিক বহু বছর আগে মারা গেছেন। বৃদ্ধ জিজ্ঞেস করলেন, আপনি তাকে চিনতেন? লোকটি বলল, জি, তিনি আমার জীবনের সবচেয়ে কঠিন সময়ে আমাকে সাহায্য করেছিলেন। তখন আমার কাছে টাকা ছিল না, কাজ ছিল না, পরিবারে খাবার ছিল না। একদিন আমি তার কাছে সাহায্য চাইতে গিয়েছিলাম। তিনি আমাকে টাকা দিয়েছিলেন, কিন্তু শুধু টাকা দেননি, তিনি আমাকে একটি কাজও দিয়েছিলেন। সেই কাজ থেকেই আমার জীবন বদলে যায়। বৃদ্ধ চুপ করে শুনছিলেন। লোকটি আবার বলল, আমি তাকে বলেছিলাম একদিন আপনার উপকারের প্রতিদান দেব। তিনি তখন হেসে বলেছিলেন, আমার প্রতিদান দিতে হবে না, তুমি যখন পারবে অন্য একজন অসহায় মানুষের পাশে দাঁড়াবে। লোকটির চোখে পানি চলে এলো। সে বলল, আমি সেই কথা ভুলিনি। আজ আমি নিজের ব্যবসা করি, আমার পরিবার ভালো আছে, কিন্তু আমি জানি আমার জীবনের এই অবস্থার পেছনে একজন মানুষের দয়া ছিল। তাই আমি প্রতিদিন তার জন্য দোয়া করতে আসি। বৃদ্ধ কিছুক্ষণ কোনো কথা বলতে পারলেন না, তারপর ধীরে ধীরে বললেন, আপনি কি জানেন আপনি যার জন্য দোয়া করছেন তিনি আমার বাবা ছিলেন? লোকটি অবাক হয়ে গেল। বৃদ্ধ বললেন, বাবা জীবনে অনেক মানুষকে সাহায্য করেছিলেন, কিন্তু কখনো কাউকে বলেননি। তিনি বলতেন, মানুষকে সাহায্য করে যদি তার কাছে প্রতিদান আশা করো, তাহলে সেটা আর নিঃস্বার্থ সাহায্য থাকে না। লোকটির চোখ দিয়ে পানি পড়তে লাগল। সে বলল, তাহলে আপনার বাবা আজও মানুষের জীবনে বেঁচে আছেন? বৃদ্ধ উত্তর দিলেন, হ্যাঁ, মানুষের শরীর একদিন চলে যায়, কিন্তু ভালো কাজের প্রভাব অনেক দূর পর্যন্ত থেকে যায়। প্রিয় দর্শক, এই গল্পটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। আমরা অনেক সময় ভাবি, আমি একজন মানুষকে সাহায্য করলাম, তারপর সে আমাকে কি দিল? সে আমাকে মনে রাখল কিনা? সে আমার উপকার করল কিনা? কিন্তু ভালো কাজের আসল সৌন্দর্য হল, সব ভালো কাজের প্রতিদান মানুষের কাছ থেকে নিতে হয় না। কখনো কখনো আপনি কাউকে একটি সুযোগ দেবেন, কখনো একটি ভালো কথা বলবেন, কখনো একজন ক্ষুধার্ত মানুষকে খাবার দেবেন, কখনো একজন অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আপনি হয়তো ভুলেই যাবেন, কিন্তু সেই মানুষটি হয়তো সারা জীবন আপনাকে মনে রাখবে। আর আপনার একটি ছোট ভালো কাজ তার পুরো জীবন বদলে দিতে পারে। তাই আজ যদি আপনার কাছে অনেক টাকা না থাকে, তবুও আপনি ভালো কিছু করতে পারেন। একজন মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলতে পারেন, কাউকে অপমান না করে ক্ষমা করতে পারেন, কোনো অসহায় মানুষের কথা মন দিয়ে শুনতে পারেন, কারো প্রয়োজনের সময় পাশে দাঁড়াতে পারেন। কারণ মানুষের জীবনে সব সাহায্যের মূল্য টাকা দিয়ে মাপা যায় না। কখনো একটি ভালো কথা একটি মানুষের ভেঙে যাওয়া মনকে আবার শক্ত করে দেয়। কখনো একটি সুযোগ একটি মানুষের ভবিষ্যৎ বদলে দেয়। কখনো একটি ছোট সাহায্য একটি পরিবারের মুখে হাসি ফিরিয়ে আনে। আর সবচেয়ে সুন্দর বিষয় হল, আপনি জানেন না আপনার কোন ভালো কাজটি আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় হয়ে যাবে। তাই ভালো কাজ করার সময় মানুষের প্রশংসার অপেক্ষা করবেন না। কেউ দেখুক এটা চাইবেন না, কেউ আপনার নাম মনে রাখুক
এটাও চাইবেন না। শুধু মনে রাখুন, আল্লাহ দেখছেন। আপনি যে ভালো কাজটি মানুষের কাছ থেকে লুকিয়ে করছেন, সেটিও আল্লাহর কাছে অজানা নয়। হয়তো আজ আপনার জীবনে অনেক সমস্যা, হয়তো আপনি মনে করছেন আপনার জন্য কেউ কিছু করছে না, আপনার জীবনও হয়তো বদলাবে না, কিন্তু হতাশ হবেন না। ভালো কাজ চালিয়ে যান, মানুষের উপকার করতে থাকুন, কারণ কখনো কখনো জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসে সবচেয়ে ছোট একটি কাজের মাধ্যমে। একটি দরজা বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ চাইলে অন্য একটি দরজা খুলে যেতে পারে। একজন মানুষ আপনাকে ভুলে যেতে পারে, কিন্তু আল্লাহ আপনার ভালো কাজ ভুলে যান না। তাই আজ একটি সিদ্ধান্ত নিন, কাউকে দেখানোর জন্য নয়, কোনো প্রশংসার জন্য নয়, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। আজ অন্তত একজন মানুষের উপকার করব। হয়তো সেই মানুষটি কোনো দিন আপনার নামও মনে রাখবে না, কিন্তু আপনার ভালো কাজের মূল্য তবুও কমবে না। কারণ ভালো কাজের আসল পুরস্কার মানুষের হাতে নয়, আল্লাহর হাতে। আপনার জীবনে এমন কোনো মানুষ কি আছে যে কোনো স্বার্থ ছাড়াই একদিন আপনাকে সাহায্য করেছিল? থাকলে তার কথা মনে করুন, সম্ভব হলে তার জন্য দোয়া করুন। আর যদি তিনি আজ পৃথিবীতে না থাকেন, তাহলে তার জন্য মাগফিরাতের দোয়া করুন। কারণ কখনো কখনো একজন মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সবচেয়ে সুন্দর উপায় হল তার জন্য দোয়া করা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আপনার জীবনে এমন কোনো ভালো মানুষের কথা মনে পড়লে কমেন্টে শুধু লিখুন, আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন। আর এই ভিডিওটি এমন একজন মানুষের কাছে শেয়ার করুন যে হয়তো আজ একটু আশার কথা শুনতে চায়। আল্লাহ আমাদের সবাইকে মানুষের উপকার করার, নিঃস্বার্থভাবে ভালো কাজ করার এবং অন্যের জন্য দোয়া করার তৌফিক দান করুন। আমিন।